রেডি হয়ে গেছি, এখন এই যে একটু বিয়ে বাড়ি যাচ্ছি। ওরা সবাই রেডি, আমাকে রেখে চলে গেছে, তো চলো যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে প্রায় 8টা। তো আমরা মোটামুটি এখন রেডি হয়ে গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা এখন যাচ্ছি একটা বিয়ের বাড়িতে। এটা চলছে শীতের কাল আর চলছে বিয়ের মরশুম, মানে চারিদিকে শুধু এখন বিয়ে বিয়ে বিয়ে। আর তোমরা সঙ্গে করে হয়তো এটাও ভেবেছো যে দিদিভাই এখনও একটা বিয়ের ব্লগ দিল না, মানে দিদিভাইদের কি কোনো তাহলে নেমন্তন্ন হয়নি? আরে বাবা, হয়েছে হয়েছে, আমাদেরও নেমন্তন্ন হয়েছে। আসলে বিয়ের ভিডিওগুলো আমি পরে পরে দেবো দেখে দেইনি, আর তারপর আমার সময়ও হয়ে ওঠেনি, একটু ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছে দিনগুলো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই একটি বিয়ে বাড়িতে। বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। সবাই আমাকে রেখে চলে এসেছিলো, গাড়িতে সবাই উঠবে। আমার ছেলেকে দেখলে তো গাড়িতে উঠলে ও আর মানুষ মানে থাকে না, ও তখন রাজা হয়ে যায় এবং সবাইকে টাটা দিচ্ছে। ও ভাবছে ও এখন পাপার সঙ্গে ঘুরতে যাবে। তো যাই হোক, তো সবাই মিলে চলে এসেছি, আরও সবাই গেছে অন্যান্য জায়গায়। আসলে আমরা মানুষও অনেকগুলো আর নেমন্তন্ন অনেকগুলো করেই আসি, তাই আমরা সবাই ভাগ ভাগ হয়ে চলে যাই। তো চলে গেছি আমরা সেই মেয়ের বিয়ে, আমরা গিয়েছিলাম মেয়ের বিয়েতে। আর গিয়ে দেখি মেয়ে আশীর্বাদে বসেছিল, মানে ছেলে পক্ষর বাড়ি থেকে মেয়েকে আশীর্বাদ দিতে বসেছে তখন। তাই আমরা তখন চারিদিকটা একটু দেখছিলাম। বেশ সুন্দর করে ছাদনাতলাটা সাজিয়েছে, অনেক সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে হাতের কারুকার্য দিয়ে প্যান্ডেলটি, বিয়ের মণ্ডপটি। আর চলছে পাশে কফি খাওয়া। আমি ভেবেছি কফিটা খাবো, কিন্তু তার আগেই আমার শাশুড়ি মা বলল চল আগে খেয়ে নিই, কারণ মেয়ের বাড়িতে জায়গাটা একদমই ছোট আর ভিড়টা অনেক বেশি হয়ে যাবে পরে। তারপরে বরযাত্রী চলে আসলে আবার খেতে দেরি হয়ে যাবে, কারণ পুচকুসোনাকে নিয়ে বেশি রাত্রে খেয়ে বাড়ি আসা তো সম্ভব হবে না ঠান্ডার মধ্যে। তাই আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। খেয়ে এসে দেখছি বউ তার মানে আসনে বসে গিয়েছে। তো এখান থেকে একটু ভিডিও টিডিও করলাম। ভিডিও করার পর আমরা কিন্তু সবাই একসঙ্গে খেতে বসতে পারিনি, কারণ পুচকুকে নিয়ে থাকতে হয়েছিল। আমি আর আমার শাশুড়ি মা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওর পাপা বসেছিল, আর ওর বন্ধু বান্ধব আরও দু একজন ছিল, তাদের সঙ্গে বসে গিয়েছিল। তো এর মধ্যেই চলে এসেছে বর। তো আমরা আবার সবাই তখন বরের সামনে চলে গিয়েছি, মানে বরের গাড়ির সামনে চলে গিয়েছি। গিয়ে দেখছি নানান রকমের বেশ বাজি পটকা ফুটছে, বেশ দারুণ লাগছে কিন্তু। আর এত সুন্দর রাত্রিবেলা আলোকসজ্জাগুলো হচ্ছিল, বেশ খুব মজা লাগছিল দেখতে। অনেক বাজি ফুটিয়েছে, আমি অনেক ভিডিও তুলতে পারিনি, তবে এগুলো পরে তুলেছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করতে কেউ ভুলবে না, জানাবে অবশ্যই কেমন হয়েছে। আর এরপরে চলছে বরকে বরণ করা। মানে দেখো না, খুব সুন্দরভাবে এই বিয়েটা আমার চোখে দেখা একটি নতুন নিয়মের বিয়ে। তোমরাও হয়তো কেউ কেউ দেখেছো কি না আমি জানি না, তবে যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে কাদের কাদের মধ্যে এরকমভাবে নিয়ম করে বিয়ে হয়। এই নিয়মের বিয়ে আমি এর আগে দেখিনি, আমার চোখে দেখা এটা প্রথম বিয়ে। তো দেখো, প্রথমে তো গাড়ি থেকে বরকে বরণ করে নিল, এই অবধি তো সব ঠিকই আছে। তো এখানে আবার ছাতা নিয়ে এসেছে একজন, মানে বরপক্ষ থেকে ছাতা করে মানে কি বরকে নিয়ে নামাতে হয় বলে। তারপরে তার শাশুড়ি মা এবং একে একে যারা তার গুরুজনরা রয়েছে তাকে বরণ করে নেয়। বরণ করে নেওয়ার পরেই রয়েছে নতুন একটা টুইস্ট। তো সেই টুইস্টটাই তোমাদের কাছে বলছি। দেখো, এইখানে চলে এসেছে বউ। বউকে সবাই কাঁধে করে নিয়ে চলে এসেছে বরের সামনে। এরকম বিয়ে আমি কখনো কোথাও দেখিনি, তবে এটা আমার কাছে নতুন, সত্যিই নতুন একটা ইউনিক জিনিস হলো। তোমাদের কাছে কেউ কেউ এরকম দেখেছো কি না, হয়েছে কি না আমাকে একটু জানিও তো। এখানে নাকি এই বরকে এই নতুন বউ বা এই কনেটাই নাকি তাকে বরণ করে নেবে, এটাই নাকি তাদের রিচুয়ালস। আর এইখানেই মানে বরটাকে আবার মানে সবাই হাসাহাসি করছে, ইয়ার্কি করছে, মজা করছে। আর বউটা দেখো হাসছে প্রচণ্ড, কারণ সে লজ্জা পাচ্ছে। অবশ্যই আজকের দিনটা সবারই লজ্জা পাওয়ারই দিন। তো সব কিছু মানিয়ে নিয়ে উড়িয়ে নিয়ে সব কিছু ম্যানেজ করে নিয়ে তারপরে চলে গেল বউকেও নাকি বরকে বরণ করতে হয়। তাহলে কি লাভটা হলো বলো? এখানে তো সবাই তাহলে বউটাকে দেখেই নিল, তাহলে শুভ দৃষ্টির কি মানে হলো? নাকি অনেকে বলে এখানেই নাকি শুভ দৃষ্টি হয়ে যায়,
পথে এসে কেউ শুভদৃষ্টি করে আমার তো জানা ছিল না। তো যাই হোক এখানে বরণ করে নিয়ে বউকে নিয়ে চলে গেছে, তারপরে নাকি শালিরা এসে পা ধোয়াবে। তো এই তো বউকে দেখে নিল। দেখো আমার তো এই জিনিসটা একদম সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর না, অপমানও করব না, তবে যার যেটা নিয়ম সেটা অবশ্যই করবে। তারপরে চলে এসেছে, তারপরে সবাই মিলে আর কি এসেছে, মানে কনের যে বোন থাকে তারা সেই জামাইবাবুকে পা ধুইয়ে ঘরে ওঠাবে। এখানে কিছু আবদার থাকে, সেটা জামাইবাবুরা এবং তারা মিটিয়ে নিক, আর আমরা এর মধ্যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই অবধি ভিডিওটা থাকছে। এ দেখো আমার পুচকুটা তার ঠাকুমার কোলে উঠে বেশ নাচানাচি করছে। তো আজকের মতন এটুকুই থাকলো। এসে দেখি প্রভুরা আমাদের নিচে দাঁড়িয়ে আছে, আমাদের বাড়িটাকে পাহারা দিচ্ছে। আমরা আবার এসে কয়েকটা বিস্কুট খাইয়ে দিলাম। তো আজকের মতন টাটা, ভালো থেকো, বাই।